আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটি অসাধারণ টেস্টি রেসিপি। আজ আমি বানাবো ময়দা আর সুজি দিয়ে ক্ষীরের পাটিসাপটা। চলুন রান্নাটা স্টার্ট করি। আজকে একটি মিষ্টি রেসিপি নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিলাম আর 1 কাপ সুজি। আপনারা যে কোনো বাটির মাপ করে নিতে পারেন। আর অল্প 1 চিমটে লবণ দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে হালকা কুসুম গরম দুধ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব ব্যাটারটা। এই জায়গাটা আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আমি চেঞ্জ করে নিচ্ছি। ভালো করে এটা মেশাতে হবে যেন কোনো দানা না থাকে। আর এখানে গুড় দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। আপনারা গুড়ের বদলে চিনিও দিতে পারেন, কিন্তু মিষ্টিটা কম দেবেন ব্যাটারে, কারণ ক্ষীরেতে মিষ্টি থাকছেই। আর ব্যাটারে কম মিষ্টি দিলে জিনিসটা ভালো হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এরকম ব্যাটারটা হয়েছে। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রাখবো। দেখুন আধ ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন এটা ভালোভাবে সেট হয়ে গেছে। আর এরকম ব্যাটারটা বানাবেন আপনারা। যদি আপনাদের ঘন হয়ে যায় আর একটু ওতে জল বা দুধ অ্যাড করতে পারেন। এখানে আমি ক্ষীরটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এতে আমি খোয়া ক্ষীর আর দুধকে ভালো করে ফুটিয়ে তাতে গুড় দিয়ে এই ক্ষীরটাকে বানিয়েছি। অল্প একটু প্যানেতে তেল ব্রাশ করলাম, সাদা তেল। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে। দিয়ে এরকম করে এটা ঘুরিয়ে নিতে হবে। এরকম সেমভাবে আপনারা বানাবেন। এরপরে ক্ষীরটা দিয়ে দেবো। এর উপরে একটা করে কাজু, একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। এতে আরও ভালো লাগে খেতে। এরপর এটা ভালো করে রোল করে নেবো। দেখুন এখানে দোকানেতে পাটিসাপটা কিনতে পাওয়া যায়, কিন্তু সেই পাটিসাপটা খেয়ে পোষাবে না। আমি আগে আমার মায়ের হাতে অনেক এরকম পাটিসাপটা বানিয়ে দিত, খেয়েছি। কোনোদিনও নিজে বানাইনি, এবার এই প্রথম বানালাম। দেখুন আমার হাতের পাটিসাপটা কত সুন্দর হয়েছে। আপনারাও যারা এখনও বানাননি বা বানিয়েছেন তারা এরকম করে সেমভাবে একবারটি বানিয়ে দেখবেন। খুবই কম সময় লাগে আর দারুণ খেতে লাগে এটা। দেখুন আমি গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রেখেছি। দিয়ে এটাও ভালো করে ঘুরিয়ে নিলাম। সেম প্রসেসে বানাচ্ছি। ক্ষীরটা কিন্তু এক সাইডে দেব, মাঝে দেবো না। ক্ষীরের ওপরে একটা করে কাজু, একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামে রাখতে পারেন। দেখুন আমার রেডি হয়ে গেছে পাটিসাপটা। আর একটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি।
কিছুটা সে গোলা রুটির মতো এটা হচ্ছে। এর উপরে ক্ষীরটা এক সাইডে দিয়ে দিলাম, দিয়ে আবারও সেমভাবে আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। দেখুন পাটিসাপটা রেডি হয়ে গেছে। আপনারা একবার এরকম করে বানিয়ে দেখবেন। রান্নাটা এখানেই শেষ করছি।